আজ পানিহাটিতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়ের আঁকা, কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন শ্রমিক ভট্টাচার্য। আঁকা ভারত বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায় প্রতিকৃতি বিশ্বব্যাপী লোকপ্রিয় জননেতা সম্মানীয় প্রধানমন্ত্রীজির হাতে তুলে দিয়ে তিনি বরণ করে নেবেন। মোদি 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 মোদি। আর আজকে এসআইআর মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতেও পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের প্রসঙ্গ ওঠে। মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি তিনি মন্তব্য করেন যে গতকাল পশ্চিমবঙ্গের ভোটে কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি। আমরা দেখেছি রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়। একজন নাগরিক হিসেবে ভোটের হার দেখে আমি খুব খুশি। মানুষ ভোট দিলে গণতন্ত্র মজবুত হয়। প্রতিক্রিয়া প্রধান বিচারপতি সূর্যকান্তর। ভোটের এই হার ঐতিহাসিক। কয়েকটি ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা ঘটেনি। সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে প্রতিক্রিয়া দিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। ব্যতিক্রমে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সবার প্রশংসা পাচ্ছে। এসআইআর মামলার শুনানিতে মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। 27 লক্ষের মধ্যে মাত্র 138টি মামলা নিষ্পত্তি হয়েছে, খুবই দুঃখজনক। এই আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি চাই সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত। ভোটের ফল বেরোনো পর্যন্ত এই শুনানি স্থগিত রাখা হয়েছে জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রায় 34 লক্ষ অ্যাপিল আছে। সে অ্যাপিলের মধ্যে মাত্র 139টা ডিসপোজাল হয়েছে। সে 139টার মধ্যে 136টা ফেভারে গেছে মানুষের, তাদের নাম ইনক্লুড হয়েছে। কিন্তু এই রকম স্লো রেট অফ ডিসপোজাল হলে উদ্দেশ্যটা তো যেটা ছিল, সুপ্রিম কোর্টের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা তো। আজ পানিহাটিতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়ের আঁকা, কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন শ্রমিক ভট্টাচার্য। আঁকা ভারত বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায় প্রতিকৃতি বিশ্বব্যাপী লোকপ্রিয় জননেতা সম্মানীয় প্রধানমন্ত্রীজির হাতে তুলে দিয়ে তিনি বরণ করে নেবেন। মোদি 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 মোদি। বাইকে নিয়ন্ত্রণ কমিশনের হাইকোর্টে এই সংক্রান্ত মামলার ইতিমধ্যে শুনানি শেষ হয়েছে, যেখানে কমিশনের আইনজীবী সওয়াল করেছেন যে বাইকে নিয়ন্ত্রণ কেন। অনবরত অভিযোগ আসছে বাইক চড়ে সে হুমকি দেওয়া হচ্ছে। আজকের এই যে শুনানি ছিল সেই শুনানিতে ঠিক কি হলো সওয়াল জবাব আমরা জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের মূলত প্রশ্ন ছিল যে এই যে বাইককে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এই নিয়ন্ত্রণ করার জন্য কোন আইনি সংস্থান বা কোন আইনের বলে নির্বাচন কমিশন এটা করছে, এটা একটা প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল যে শুধু বাইককে কেন নিয়ন্ত্রণ করা হচ্ছে, অন্যান্য গাড়িগুলিকে কেন নিয়ন্ত্রণ করা হচ্ছে না। এই প্রশ্নটাও আজকে কলকাতা হাইকোর্টের তরফে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রাখা হয়। এখন নির্বাচন কমিশনের যুক্তি হলো যে বাইকের মাধ্যমে যে নাকাচি পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে এড়িয়ে যাওয়া অনেকটা সহজ হয়। এছাড়াও তাদের বক্তব্য হলো যে নির্বাচন কমিশনের কাছে প্রায় নিয়ম এবং অনবরত এই অভিযোগ আসছে যে বাইকে করে এসে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে, বিরোধী প্রার্থীদের বা অন্যান্য প্রার্থীদের যেখানে যারা বিরোধী রয়েছে সেই প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। ফলে বাইকে করে একাধিক জায়গায় এই ধরনের বাইক বাহিনীর যে চাপাচাপি সেইটা পরিলক্ষিত হচ্ছে এবং তারা দেখতে পাচ্ছেন যে এই অভিযোগ একেবারে অনবরত আছে। এছাড়াও তারা অভিযোগ করছেন যে বাইক যিনি চালাচ্ছেন সেটা তো একটা দিক, এবং বাইকের পিছনে যারা বসে থাকছেন সেই দিক থেকেই কিন্তু অপরাধটা বেশি সংগঠিত হচ্ছে। ফলে সব মিলিয়ে তারা মনে করছেন যে বাইকে করে অপরাধ করে পালিয়ে যাওয়াটা অনেক সহজ, এবং সেই কারণেই তারা কিন্তু বাইকের উপর নিয়ন্ত্রণ আনতে চাইছেন। এবং তাদের বক্তব্য হলো যে প্রতিবারই দেখা যায়, এবং এখন থেকে নয়, বহুদিন ধরে এটাই নিয়ম রয়েছে যে ভোটের 24 ঘন্টা আগে থেকেই বাইক নিয়ন্ত্রণ করা হয়। এবার নির্বাচন কমিশনের তরফ থেকে তারা মনে করেছেন যে সুষ্ঠু এবং অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য এই নিয়মটা আরো আগে থেকে বলবৎ করা প্রয়োজন, এই নিষেধাজ্ঞাটা আগে থেকে বলবৎ করা প্রয়োজন। সেই কারণেই তারা কিন্তু এই নিষেধাজ্ঞা তারা ইতিমধ্যে জারি করেছেন।
ফলে সামনে দিয়ে কলকাতা হাইকোর্টে যে সওয়াল জবাব ছিল সেটা ইতিমধ্যে শেষ হয়েছে। রায়দান স্থগিত রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে কলকাতা হাইকোর্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে এই মামলা চূড়ান্ত যে নির্দেশ রয়েছে সেটা আপলোড করবেন বিচারপতি কৃষ্ণা রাও। দেবস্মিতা। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।